করে কেউ 100 দিয়েছি, কেউ 500 দিয়েছি, কেউ 200 দিয়েছি, কেউ 50ও দিয়েছি। এই ঠিক না বে ঠিক? যার কাছে হাত পেতেছি কেউ না করে নি, এই বড় পীরের সব রেশানি আর দিও, দাও 50 টাকা দাও। কেউ 2 কেজি চাল দিয়েছে, 1 কেজি 500 চালও দিয়েছে, কেউ কিন্তু না করেনি। তাহলে এক কথায় আমরা সবাই সেই আল্লাহর ওলি বান্দাকে আমরা ভালোবেসেছি, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছিল আসহাবে কাফ। একটু সূরা আছে, যাই হোক, আসহাবে কাফে তারা এমন করে আল্লাহর ওলি ছিলেন, তাদেরকে ভালোবেসেছিল একটা কুকুর। একটা কুকুর, আচ্ছা কুকুর তো নাপাক প্রাণী তো নাকি? কুকুর নাপাক প্রাণী। যে কুকুরটা ভালোবেসেছিল ওই কুকুরটার নাম হলো কিতমির। কোরআন শরীফে আছে কিতমির, কফ ত মিম ইয়া র, কিতমির। এই কুকুরটা আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছিল। আল্লাহর ওলিদের সাথে 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 সব সময় ঘুরতো, সব সময় থাকতো। কিতাবের মধ্যে লেখা হলো আল্লাহর ওলিরা জান্নাতে যাবে, আল্লাহর ওলিদের সঙ্গে ওই কুকুরটাও জান্নাতে যাবে। তোরে বলুন বাবা, কুকুর যদি জান্নাতে যেতে পারে, আমরা তো মানুষ তো নাকি? আল্লাহ পাক 18,000 মখলুকাত সৃষ্টি করেছে, তাদের ভিতর থেকে সবথেকে শ্রেষ্ঠ মখলুকাত মানুষ্য জাতিকে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ্য জাতি হিসাবে আমরা সেই আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর ওলি বান্দাকে ভালোবেসেছি, ভালো 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 মহব্বত করেছি। তাহলে আমাদের কি মনে হয় আল্লাহর ওলি যদি জান্নাতে যায়, আমরা কি জাহান্নামে যাব? মন কিন্তু ঠিক রাখতে হবে, আপনার নিয়াত কিন্তু ঠিক রাখতে হবে। বলে হুজুর বড় পীরের যখন মানে ইসলামের সবে বসেছি, বড় পীরকে যখন ভালোবেসেছি, হুজুর যখন আমাদের কাছে গিয়ে হাত পেতেছে যে বড় পীরের সবরেসানি হবে, টাকা দাও, 100 জায়গায় 200 দিয়েছি, 500 দিয়েছি, 50 দিয়েছি, পকেটে যা ছিল সব দিয়ে দিয়েছি, তাহলে তো আর নামাজ কালাম পড়তে হবে না। বড় পীর জান্নাতে যাবে, আমরাও যাব নাকি? এই কথা বুঝতে পারছেন না? এই সামনে 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 এখানে চলে একবার দৌড় नहीं है मगर उनकी तस्वीर में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जगह। वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना তাহলে বলে যে হুজুর যখন কিতমির অর্থাৎ কুকুর যখন ওলিদেরকে ভালোবেসে ওলিরা জান্নাতে যাবে, কুকুরও জান্নাতে যাবে, তাহলে আমরা তো মানুষ, আমরা তো সৃষ্টির সেরা, আমরা সেই বড় পীরকে ভালোবেসেছি। বড় পীরের নামে সবরেসানির জন্য 50 টাকা, 100 টাকা, 200 টাকা যে যেমন পেরেছি দিয়েছি। তাহলে বড় পীর যদি জান্নাতে যায়, আমরা তো জাহান্নামে যাব না, আমরা তো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব, তাই তো নাকি? অতএব আর নামাজ পড়বো না। কথা বুঝতে পারছেন না? এই অত হট্টগোল নয়, সবাই বসে পড়েন। আর নামাজ পড়বো না, আর রোজা রাখবো না, আল্লাহর বিধান আর মানবো না। কি গো, তাহলে কি ঠিক হবে? গোড়ায় গন্ডগোল হয়ে যাচ্ছে।
গোড়া ফাঁকা না, গ্রামে পীর ঢুকেছে, পীর। যদি ফুরফুরা শরীফের কোনো পীর গ্রামে আসে, কি গো আমরা সবাই যাব না? ভালোবাসার মানুষ, আল্লাহর ওলিদের রক্তের মানুষ এসেছেন, দাদা হুজুরের খুন এসেছেন, আমরা যাবো, গিয়ে মোসাফা করব, সালাম দেব, কেউ দোয়া তাবিজ নেব, পানি পড়া নেব, তেল পড়া নেব, নিই তো নাকি? এখন গ্রামে পীর ঢুকেছে, এখন গ্রামের মানুষ সব গিয়ে হাজির। কেউ তেল পড়া নেয়, কেউ পানি পড়া নেয়, কেউ মাথায় ফুঁক দিয়ে নেয়, কেউ তাবিজ নেয়, সব কিছু নিয়ে যাচ্ছে। আর একজন ব্যক্তি ও গিয়ে দেখছে, বিরাট ব্যাপার তো, বিরাট ব্যাপার তো, তা আমি একটু যাই দোয়া নিয়ে আসি, আমি একটু যাই গিয়ে দোয়া নিয়ে আসি। এখন ও গিয়ে দেখছে বিরাট লাইন পড়ে গিয়েছে, বিরাট লাইন পড়ে গিয়েছে, দোয়া মানে নেওয়ার কোনো কল নেই। বলে দাঁড়া, সবাই চলে যাক, আমি সবার শেষে যাব। আবার চিন্তা ভাবনা করছে, যদি সবার শেষে যাই, সবাই তো দোয়া কালাম নিয়ে চলে গেলে আর কি দোয়া আমি পাবো? এ একটা চিন্তা ভাবনা করছে, আর পাবো কি? আর যাক, ওই পাই না পাই আমি শেষে যাবো, এত গুতুগুতি করে আমি যেতে পারবো না। ও এখন দাঁড়িয়ে আছে, সবাই দোয়া কালাম তাবিজপত্র নিয়ে চলে গেল। ও সবার শেষে গিয়ে হুজুরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি বাবা। কে? বলে হুজুর অনেকক্ষণ থেকে আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি, একটু দোয়া নেব, হুজুর আসতে পারিনি, এত ঠেলা ঠেলি, এত ভিড় ভাট্টা। তা যাই হোক হুজুর, আপনি একটু আমাকে দোয়া দেন। বলে বাবা কি দোয়া দেব? বলে হুজুর দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে একটা ছেলে দান করে। একটা ছেলে দেয়। কি দেয়? একটা ছেলে দেয়। হুজুর চোখ বন্ধ করে বলছে, বাবা যাও, আমি তোমার দোয়া দিচ্ছি, আল্লাহ পাক তোমাকে একটা নেক আওলাদ দান করবে। তবে বাবা শোনো, আমি আজ পর্যন্ত যার যেমন দোয়া দিয়েছি, কারেন্টের মতো কাজ আল্লাহ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি গো হুজুর, হুজুরের দোয়ার কি এটা কারামত? দেন কে? আল্লাহ। আমরা ঘুটিয়ারি মাজারে যাই তো অনেকে, ফুরফুরায় শরীফে মাজারে যায়, দাদা হুজুরের মাজারে, আজমির শরীফে যায়, সেখানে যদি গিয়ে বলি যে গাজী বাবা ছেলে বহুদিন তে হয় না, 5 বছর বিয়ে করেছি, একটা ছেলে দাও। কেউ গাজী বাবাকে ছেলের বস্তা নিয়ে বসে আছে, বার করবে আর দেবে? কত বড় বব্বর দেখেন, আল্লাহকে ছেড়ে দিয়ে গাজীবার বলছে গাজীবার ছেলে দাও। অনেকে আছে এরকম, এইখান থেকে টাকা হাজার হাজার টাকা খরচা করে, কষ্ট মেহনত করে, সময় নষ্ট করে চলে যাচ্ছি খাজা হুজুরের দরবারে, আজমির শরীফে। বলে কেন উদ্দেশ্য? বলে 10 বছর বিয়ে করেছি, অনেক ডাক্তার, বদ্যি, কবিরাজ, হাকিম, চিকিৎসা, এক কথায় কোনো A to Z কিছুই বাদ নেই, বাচ্চা কাচ্চা কিছু হয় না। শুনেছি মানে খাজা বাবার কাছে গেলে খাজা বাবা নাকি বাচ্চা দেয়, তাই খাজা বাবার কাছে এসেছি। খাজা বাবা 10 বছর বিয়ে করেছি, কোনো কি বাচ্চা কাচ্চা নাই, একটা বাচ্চা কাচ্চা দাও আমার। হারাম, হারাম। খবরদার দুনিয়ার মানুষের কাছে চাইবেন না, চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। তাই তো নাকি? গাজী বাবার ছেলে নিয়ে বসে নাই, খাজা সাহেব ছেলের বস্তা নিয়ে বসে নাই, যাবে আর দিয়ে দেবে। তবে আমরা যাই কেন? ওনাদের ওসিলা দিয়ে দোয়া করি। ওই দরবারে গিয়ে দোয়া করলে আমাদের মনে এইটাই আশা, দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এটাই তো ব্যাপার, অন্য কিছুই নয়, অন্য কিছুই নয়। কেবল খালি ওনাদের সামনে নিয়ে আমরা দোয়া করি যে আল্লাহ আপনার ওলি বান্দাদের সম্মুখে নিয়েছি, আপনি আমার দোয়াটা কবুল করুন। আল্লাহ আমি এই মুসিবতের মধ্যে পড়ে আছি, আমার এই মুসিবত থেকে উদ্ধার করুন। আল্লাহ আমার বাচ্চা কাচ্চা হয় না, আপনার ওলি বান্দা, প্রিয় বান্দা, মাহবুব বান্দা, আপনি যাকে বন্ধু রূপে গণ্য করেছেন, ইতিহাসের পাতায় ওলির নামটা উঠেছেন, আল্লাহ আপনি ওই বন্ধুর ওসিলা করে আমার দোয়াটা কবুল করুন, আমার একটা নেক সন্তান দান করুন। এটাই মানে পীরের মাজারে গিয়ে দোয়া চাওয়ার নিয়ম। কিন্তু আমরা গিয়ে বলি গাজী বাবা আমার এই করো, এই করলে তোমার নামে জোড়া খাসি দেব। খবরদার চাইবেন না, শিরক হবে, শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না।
ছেড়ে কি করবো না, আল্লাহ পাক মাফ করবেন না। তা এখন হুজুর বলছে বাবা শোনো, আমি আজ পর্যন্ত যার যত দোয়া দিয়েছি মিস হয়নি, আল্লাহ পাক তার তেমন ফলও দিয়েছে। কি যাও বাবা তুমি চলে যাও, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমাকে একটা নেক আওলাদ দেবে। এখন চলে গিয়েছে, দোয়া নিয়ে চলে গিয়েছে। এখন 1 বছর হয়ে যাচ্ছে, ছেলে হয় না। 1.5 বছর পার, 1.5 বছর পার, একটু এদিকে খেয়াল করেন, 1.5 বছর পার ছেলে হয় না। এইবারে ও আবার খবর নিচ্ছে যে হুজুর তো দোয়া করলো, আর হুজুর তো বলেই দিয়েছে আমার দোয়া মিস হয় না। তা কিরাম দোয়া করলো বললেন দেখি বাবা, তো ছেলে হচ্ছে না, তো ছেলে হয় না। এখন হুজুরের খোঁজ নিচ্ছে, হুজুর আবার কবে কোথায় আসে, কোন গ্রামে ঢোকে, হুজুরকে গিয়ে ফের ধরবে, হুজুরকে গিয়ে ফের ধরবে। এখন খবর নিয়ে দেখছে 1.5 বছর পরে আবার ওই হোমলা গ্রামে এসে হাজির ওই হুজুরটা। এখন ছুটে গিয়েছে, আজকে ধরবো, হ্যাঁ ছুটে গিয়েছে। এখন গিয়ে দেখছে সেই রকম আবার লোকজন পুরো ভর্তি। দোয়া কিভাবে যাব, কিভাবে বলবো, তার যাক সবাই চলে যাক, ও দাঁড়িয়ে আছে, সবাই চলে গিয়েছে। শেষে গিয়ে হুজুরের কাছে সালাম দিয়ে হাত ধরেছে, বলছে হুজুর আমাকে চিনতে পারেছেন? হুজুরকে চিনে রাখবে? হ্যাঁ, আমি বহু জায়গায় যাই, বহু মানুষ আমার চেনে, রাস্তাঘাটের দোকানে বাজারে দেখা হলে সালাম দিয়ে বলে হুজুর ভালো আছেন, আমাকে চিনতে পারছেন? আমি বলি না চিনতে পারছি না তো। বলে হুজুর আপনি আমাদের ওই গ্রামে ওয়াজ করতে গিয়েছিলেন। আমি হ্যাঁ তা হতে পারে। আমি বলি হ্যাঁ তা হতে পারে, কি হয়েছে? আমি বলি তা হতে পারে, তা যাই হোক। এখন হুজুর বলছে বাবা আমি তো চিনতে পারিনি। বলে হুজুর ভালো করে খেয়াল করুন। হুজুর বলছে না 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 আমি চিনতে পারছি না। বলছে হুজুর আপনি 1.5 বছর আগে আমাদের ওই গ্রামে এসেছিলেন, সবার শেষে আমি গিয়ে আপনার কাছে দোয়া চেয়েছিলাম, আপনি আমার দোয়া দিয়েছিলেন। বলে বাবা হ্যাঁ এইবারে চিনতে পারছি। তা বলে বাবা বলো তোমার যে দোয়া দিয়েছিলাম সে কাজ হয়েছে? বলে না হুজুর হয়নি। কি বলছে? বলে হুজুর হয়নি। বলে বাবা কি দোয়া দিয়েছিলাম? বলে হুজুর একটা ছেলের জন্য দোয়া চেয়েছিলাম, দোয়া করেছিলেন। বলে বাবা ছেলে হয়েছে? বলে হুজুর ছেলে হয়নি। হুজুর তো ধন্দে পড়ে গেছে, সর্বনাশ করেছে, এ তো আর মান সম্মান থাকবে না। আজ পর্যন্ত যা দোয়া দিয়েছি মিস হয়নি, কারেন্টের মতো কাজ, আর আজকের কেন কাজ হলো না? কারণ হুজুর বলছে এই নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। হুজুর মাথাটা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে কিছুক্ষণ পরে বলছে বলে বাবা তুমি বিয়ে করেছো? বলে হুজুর ওইটা করা হয়নি। আচ্ছা বলেন এ বিয়ে না করে ছেলে চাচ্ছে, ছেলে হবে কি? হবে কি? যদি মাথায় মুগুর মারা হয় তাও হবে? এ তো গোড়ায় গন্ডগোল রে বাবা। তাই এখন আমাদের সেই অবস্থা হচ্ছে। বলে হুজুর আজকে যখন চাঁদা দিয়েছি 200 টাকা, হ্যাঁ কামাই ধুনে নিয়েছি, বড় পীর জান্নাতে যাবে, আমিও জান্নাতে যাব, কোনো ব্যাপারই নেই, এত সহজ নয় আজকের এই। তবে বলবেন যে হুজুর তালিয়া চাঁদা দেবো না? কি গো তালিয়া চাঁদা দেবো না? এ মাহফিল আর করতে হবে না? না চাঁদা দিতে হবে, এ মাহফিল করতে হবে। ভালো জিনিস, তবে এর থেকে আরো ভালো কি? আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান, নামাজ। বলে হুজুর সেই গোড়ায় আসছে নামাজের কথা, ও তো সব সময় হচ্ছে। বাবা এই নামাজ ছাড়া কোনো গতি আছে কি? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কয়েকটা প্রশ্ন করবেন। প্রথম নাম্বার থাকবে কি? সলাত। বান্দি বলো নামাজটা আদায় করেছো কই করনি? আমাদের সমাজে এই রকম অনেক মানুষ আছে 5 ওয়াক্ত পড়ে, আবার 5 ওয়াক্ত পড়ে না। কেউ আছে সপ্তাহে 2 বার জুমা, সপ্তাহে 1 বার জুমা, আবার কেউ আছে বছরে 2টো কি ঈদের নামাজ, আবার কেউ আছে ঈদের নামাজ ফাঁকা। এখন ঈদের দিনকে ঈদের নামাজ পড়ে সব বাড়িতে আসছে লাইন দিয়ে। এখন ও ঘুমোচ্ছিল, ও বব্বর ঘুমোচ্ছে। এখন তখন তো 9টা বেজে গেছে, ঈদের নামাজ মানে 9টা হয়ে গেছে। নামাজ পড়ে সব হেঁটে আসছে, মাথায় টুপি সব পাঞ্জাবি পরে আসছে। ও উঠে দেখছে, জানলা খুলে দেখছে সব লোক লাইন দিয়ে আসছে। ও বলছে তোরা কোথায় গেছিলিস সব? কি
উঠে বলছে তোরা সব কোথায় গেছিস? বলে জানিস না আজকে ঈদের নামাজ? বলে কোনো শালা বললো না আজ ঈদের নামাজ। কি বলছে? আমার দিব্যি নামাজটা কাদা হয়ে গেল। মানে ও নামাজ পড়বি বলে ঘুমোচ্ছে, বলছে কোনো শালা বললো না ঈদের নামাজ। তাহলে বলুন এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই বলুন? এরকম মানুষ যদি বলে আমি 1000 টাকা চাঁদা দিয়েছি, আমি বড় পীরের সঙ্গে জান্নাতে যাওয়া কি সম্ভব? সম্ভব কি? ওর মাথায় মুগুর মারলে ঢুকবে? আল্লাহ নেবে কি? না না না। অতএব বাবা, আমরা জ্ঞানী, আমরা জানি, সব বুঝি, জানাশোনার ভিতর থেকে যদি এইরকম আমরা হয়ে যাই, তাহলে তো সেই গোড়া ফাঁকা হয়ে যাচ্ছে, গোড়া ফাঁকা হয়ে যাচ্ছে। কথা বলবো সময় লাগে, তেমন সময় দেওয়া যাবে না, কেননা তাবারক তৈরি হয়ে গিয়েছে। তাবারক বলছে লাও আমার নিয়ে যাও বলবো না। তবে বাবা আজকে আমরা যে সোহবতে বসেছি, যাকে ভালোবেসেছি, যাকে মহব্বত করেছি, তিনি বেশাগান আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন। বাবাজি হুজুরের জীবনীতে লেখা হলো আল্লাহর এমন করে এক তারিখে তুমি এমন করে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটতে বাগদাদের শহরে চলে গেল। বাগদাদের যখন শহরে গেল, শহরে অনেক দোকান থাকে, বাজার থাকে। বাগদাদের বাজার শহর দিয়ে হাঁটতে দেখতে পাওয়া গেল বাগদাদের একটা একটা হোটেল ছিল। ওই হোটেলের মালিক এমন করে আদেশ দিল, আমার কর্মচারীরা তোমরা কিছু ডিম বাজো, আমার কাস্টমার আসবে, আমার কাস্টমারেরা ওই ডিম দিয়ে ভাত খাবে। এমন করে বাগদাদের হোটেলের মালিকের কথা শুনে হোটেলের কর্মচারীরা কিছু ডিম ভাঙলো, ডিম ভেঙে এমন করে কড়াতে দিয়ে তেল দিয়ে ভাজতে শুরু করলো। আল্লাহর ওলি আমাদের পীর, বড় পীর ওই হোটেলের কড়ার পাশ দিয়ে হেঁটে যায়, নজরটা পড়ে গেল ওই কড়াতে অনেকগুলো ডিম ভেঙে দেওয়া হয়েছে, ডিম ভাজা হচ্ছে, চবল করে আওয়াজ হচ্ছে। আল্লাহর ওলি এমন সময় মনে মনে চিন্তা করতে লাগলো, আল্লাহ যদি এই ডিমগুলো থাকতো, এই ডিমগুলো মুরগি তাওয়া দিয়ে কয় ডিম থেকে কত বাচ্চা তুলতো, এই ডিমের ভিতর থেকে বাচ্চা উঠতো, এই বাচ্চাগুলো দুনিয়ার বুকে এসে আপনার কতই না জিকির করত, আপনার কতই না হামদ প্রশংসা করত, আপনার কতই না কোনো কীর্তন করত। বলবি যখন এই দোয়া এই মন আপনার কিনা মনে মনে এই কথাটা এনেছিল, আর সঙ্গে সঙ্গে ওই ভাজা ডিম থেকে বাচ্চা বাইরে হলো। তাহলে কেমন পীর! এখন তো বর্তমান অনেক পীর বেরিয়েছে রে বাবা। আসামে জলসায় গিয়েছি, জলসা করে রাত্রেবেলা শুয়ে আছি, সকালে উঠেছি, অনেকটা লং রাস্তা তো, একটা রাজ্য পেরিয়ে চলে গেলাম আসাম। তা যাই হোক, এইবারে সকালে দেখছি সকালবেলা একটা লোক এসে বলছে, বাড়ির দরজায় দাঁড়িয়ে বলছে, দুম্বা বাবা এসেছে, কিছু খয়রাত করো। দুম্বা বাবা এসেছে, কিছু খয়রাত করো। যদি দুম্বা বাবাকে খয়রাত না করো, দান না করো, দুম্বা বাবা বদদোয়া করবে। আমি জানলা খুলে দেখি কি করে, কি বলে এরা। সঙ্গে আছে একটা মাটির দুম্বা, মাটির দুম্বা মতো তৈরি করে চাকা লাগিয়ে দিয়ে রং টং করে, ফুল টুল গলায় টলায় ঝুলিয়ে দিয়ে ও টেনে টেনে আনছে, আর বলছে দুম্বা বাবা এসেছে, দাও খয়রাত করো, যদি খয়রাত না করো এই দুম্বা বাবা বদদোয়া করবে। আচ্ছা বলে, ওর বদদোয়া করার কোনো শক্তি আছে? ও তো মাটির পুতুল। বাংলাদেশে এইরকম পীর শত নয় হাজার পাওয়া যাবে। পীর
বেরিয়েছে এমন ভাবে জেকের ধরেছে রে বাবা, সে বাঁশ বেয়ে বেশ উপরে ঠেলে উঠছে। এই বলে না, বলে এমন জেকের করেছে মানে ও আল্লাহ দেখতে পেয়েছে, ও আল্লাহ ধরতে যাচ্ছে, গাছে উঠছে। না 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 না, এটির নাম জেকের নয়, এটির নাম পীরের আদেশ নয়। পীর বেরিয়েছে, মুরিদরা এমন করে, মুরিদরা মানে পীরের খালি আউল চুষছে, আউল চুষছে, পীরের আউল চুষে চুষে সে আউল পুরো আউট, আউল নেই আর। বলছে কি পীর? বলছে আউল চোষা পীর। পীরের ভাগ দুটো, পীরের ভাগ দুটো আছে, হাক্কানি পীর যে আর জাহেলি পীর। খবরদার, আমরা যে পীরকে ভালোবেসেছি এটি হাক্কানি না জাহেল পীর? হাক্কানি পীর। খবরদার মনে রাখবেন, আমাদের পীর যাই তাই পীর নন।